আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তবে আজকে আপনাদের দেখাবো যে লোকাল ডিস্ক-সিতে অনেক সময় জায়গা ফিল আপ হয়ে যায়। দেখা গেছে আপনার উইন্ডোজ দিলে 30 জিবি টাকা দরকার বা 40 জিবি, কিন্তু আপনার ফিল আপ হয়ে গেছে 80 জিবি বা 100 জিবি পার হয়ে গেছে। তখন আপনি কি করবেন? তখন ডিস্কটা কিভাবে ফ্রি, মানে ডিস্কটা কীভাবে ফাঁকা করবেন বা কমাবেন স্পেসটা, তো সেই বিষয়টা আজকে দেখাবো। তো চলেন। তো প্রথমে স্টার্টে আপনি ক্লিক করবেন। স্টার্টে যাওয়ার পর লিখবেন ডিস্ক ক্লিন আপ লেখার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন সি আসছে। এখানে আপনি চাইলে অন্য কিছু করতে পারেন, কিন্তু আমি বলবো সিটা। তো সিটা ইম্পর্ট্যান্ট, অন্যগুলো তো আপনি ম্যানুয়ালি করতে পারবেন, সমস্যা নেই। তো সিটা আমরা খুবই দরকার হয়, কারণ আমি চলেন দেখি কি কারণে। তো ওকে দেব। ওকে দেওয়ার পর দেখবেন এখানে অনেকে দেখবেন যে 1 জিবি 2 জিবি হয়ে আছে বা দুইটা টিক মার্ক আছে। আপনি এখানে সবগুলো দিয়ে দেবেন, ঠিক আছে। শুধু দেখবেন এখানে ডাউনলোড কোনো অপশন আছে কিনা, ডাউনলোডে কিছু আছে কিনা সেগুলো সরায় নেবেন যদি ডাউনলোডে ইম্পর্টেন্ট কিছু থাকে। তো এখানে দেখবেন যে আপনার অপ্রয়োজনীয় 861 MB আছে। হ্যাঁ, 861 MB আপনি অপ্রয়োজনীয় ফাইল যেগুলো ডিলিট করা হয় নাই। এটা করলে আপনার এখানে আমার কয়েকদিন পর পর ডিস্ক ক্লিন আপ করি, এই জন্য এটা কম আছে। অনেকের ক্ষেত্রে 1 জিবি 2 জিবি বা 5 জিবির উপরে চলে যাবে। তো প্রথমে এটা ক্লিন করে নেবেন ওকে দিয়ে। হ্যাঁ, আর একটা হচ্ছে ক্লিন আপ সিস্টেম ফাইল বলতে এখানে অটোমেটিক আপডেট নেওয়ার পরে যে লকগুলো থাকে সেটা আমি চলেন দেখি। এটা যে একটা অপশন, প্রথমে এটা ক্লিন করে নেবেন সবগুলো টিক দিয়ে। ক্লিন করার পর তারপরে আবার আসবেন ডিস্ক ক্লিন আপ দিয়ে, আবার এখানে আসবেন। আসার পর ক্লিন আপ সিস্টেম ফাইল, এখানে যাবেন, ওকে দিবেন। ওকে দেওয়ার পর দেখবেন এই যে ওই সময় ছিল 861 বা এরকম সামথিং। এখন দেখবেন যে আপনার কত হয়েছে, 3 জিবি। আরও বাড়বে। হ্যাঁ, ডাউনলোড এগুলো যখন ওই সময় যে আমি না করি তখন ওইগুলো আবার অ্যাড হবে। দেখেন টোটাল 4 জিবির মতো আমার কি ডিস্কটা অপ্রয়োজনীয়ভাবে খরচ হচ্ছে। এখন আমার ক্ষেত্রে কম আছে, অনেকের ক্ষেত্রে 8 জিবি 10 জিবিও হয়, ঠিক আছে। তো এইটা যখন আপনি ওকে দিয়ে ক্লিন আপ করবেন, 2 বার 3 বারে করবেন, তাহলে ফুলফিল হবে। ক্লিন আপ করার পর লোকাল ডিস্ক দেখবেন অনেকটা ফাঁকা হয়ে গেছে আপনার। এই লোকাল ডিস্কটা যখন ফাঁকা হবে আপনার কম্পিউটার স্পিডটা আরও বাড়ে যাবে। তো এইভাবে করবেন। যখন আমি ওকে দিলাম, ডিলেট ফাইল দিলাম। হ্যাঁ, মানে যেগুলো অপ্রয়োজনীয় ফাইল, আপনার যেখানে উইন্ডোজ আপডেট ক্লিন আপ যেটা অটোমেটিক আপডেট হয়েছিল, হ্যাঁ, কিন্তু পুরাতনটা রয়ে গেছে, অনেক সময় পুরাতনটা থাকা যায়। আপনার উইন্ডোজ আপডেট ধরুন 4 জিবি 5 জিবি যাই হোক, ওইটা অনেক সময় আপনার আপডেট হওয়ার পর নতুনটা থাকে, পুরাতনটা আলাদা হয়ে যায়। তো আলাদাটা ডিলিট করলে দেখা গেছে আপনার প্রায় 4-5 জিবি খালি হয়। তো এরকমভাবে কিছুদিন পর পর আপনারা খালি করবেন। হ্যাঁ, খালি করার পর দেখবেন আপনার কম্পিউটার স্পিডটা আরও বেড়ে গেছে। তো আরও কিছু বিষয় আছে। তো আজকে আমি পার্ট বাই পার্ট পরবর্তী ভিডিওগুলো খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আসবো উইন্ডোজের, প্লাস আপনার আইটি জবের যে কিছু খুঁটিনাটি বিষয় আছে সেগুলো একের পর এক নিয়ে আসবো। তো পরবর্তী এরকম ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। এটা একটু সময় লাগবে, তো আপনারা এই সময়টুকু আর আমি চাচ্ছি না ধৈর্য ধরার জন্য। আপনারা এটা মোটামুটি অনেক সময় লাগবে, কয়েক মিনিট। তো এরকমভাবে ডিস্ক ক্লিন আপ করবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।